আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১২৪ রান করেন উইকেট কিপার ব্যাটার কুশাল মেন্ডিস। এছাড়া ৫৮ রান আসে অধিনায়ক চারিত আসালাঙ্কার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম এবং শামীম হোসাইন। ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান জড়ো করে ব্যক্তিগত ১৭ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তানজিদ হাসান তামিম। এরপর রানের খাতা খোলার আগেই বিদায় নেন নাজমুল হোসাইন শান্ত। ওপেনার পারভেজ হোসেন ইমন ব্যক্তিগত ২৮ রান করে ফেরেন দলীয় ৬২ রানে। মিডল অর্ডারে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। মিরাজ ফেরেন ব্যক্তিগত ২৮ রান করে। তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তবে শামীম হোসেন পাটোয়ারি উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। বাংলাদেশের দলীয় ১২৪ রানে ব্যক্তিগত ১২ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাঁহাতি এই ব্যাটার। শামীম হোসেন পাটোয়ারি ফেরার পর বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেনি তাওহিদ হৃদয়। বাংলাদেশের দলীয় ১৫৩ রানে ব্যক্তিগত ৫১ রান করে আউট হন তিনি, যা কিনা বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ। এরপর জাকের আলী শেষ দিকে লড়াই করেন। ৩৫ বল থেকে ২৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আসিতা ফার্নান্দোর বলে সরাসরি বোল্ড হয়ে। শেষ ৬৩ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১০০ রান, হাতে ছিল কেবল ১ উইকেট। এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। আর এই হারের ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে হারল সফরকারী বাংলাদেশ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।